والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وخاتم النبيين ورحمة للعالمين وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم ادعوني أستجب لكم وقال رسول الله صلى الله عليه وسلم عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله নবীর নাম শুনে কি বলতে হয়? আপনারা তো ভালো জানেন, আপনাদের সামনে কি ওয়াজ করব আপনি বলেন। عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم قال من لم يدع الله سبحانه غضب عليه أو كما قال عليه الصلاة والسلام اللهم اكسر ماله وولده واتن عمره واغفر له وبارك له فيما رزقته আখির হাদিস। আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা, যাবতীয় গুণগান সেই মহিগান করিগান সর্বশক্তিমান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দয়া করে মেহেরবানি করে এইরকম একটা দিনী ফজিলতপূর্ণ মাজলিসে বসে থেকে দুনিয়ার মধ্যে সর্বোত্তম কথাগুলো শোনা এবং বলার সুযোগ করে দিয়েছেন, সেই রবের দরবারে শুকরিয়া স্বরূপ বলি আলহামদুলিল্লাহ। আমরা শুকরিয়া আদায় করছি ওই মালিকের, যেই মালিক আপনাকে আমাকে হিন্দু না বানিয়ে, খ্রিস্টান না বানিয়ে, ইহুদি না বানিয়ে কি বানিয়েছে? মুসলমান বানিয়েছে। এই মুসলমান যে আমরা হয়েছি, এই জন্য কি আমরা হরতাল করেছি, মিছিল মিটিং করেছি, মডার্ন মোড়ে করেছি? কি কোন এমপি, কোন মন্ত্রী, কোন ডিসির কাছে কি স্মারকলিপি পেশ করেছি যে আমাদেরকে মুসলমান করেন? তাহলে আপনাকে আমাকে যিনি মুসলমান বানিয়েছেন তিনি কে? আল্লাহ। বিনা কষ্টে যিনি আপনাকে আমাকে মুসলমান বানিয়েছেন, এই ধরনের একটা নাজ নিয়ামতে পরিপূর্ণ পৃথিবীতে আপনাকে আমাকে পাঠিয়ে দিয়েছেন তার নিয়ামতগুলো ভোগ করার জন্য, সেই রবের শুকরিয়া করার দরকার আছে না নাই? আপনাকে আমাকে কথা বলার শক্তি যিনি দিয়েছেন তিনি কে? জবানটা যিনি বন্ধ করে দিতে পারেন তিনি কে? সেই রবের
দেয়া জবানি শক্তি দিয়ে সেই রবের জন্য শুকরিয়া আদায় করব, কার পণ্য কি থাকবে? তাহলে অন্তরটা ছেড়ে দিয়ে অন্তর থেকে জোরালো কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বললে খুশি হয় কে? বেজার হয় কে? শয়তান কি এখানে আছে? নাই। শয়তান এখানেও আছে, দেখবেন শয়তান এখানেও আছে। আল্লাহর নাম, আল্লাহর শুকরিয়া আদায় করতে যিনি মুখটা তালা বন্ধ করে থাকে, তাহলে বুঝবেন শয়তান আর খোঁজার দরকার নাই, আপনার ডানে বামে পিছনে সামনে আছে। এবার আপনি লক্ষ্য করবেন প্রশংসা করলে কোন ব্যক্তি জবানটা বন্ধ করে থাকে। যদি থাকে তো বলবেন হুজুর ধরছি, এটাই সেই শয়তান যাকে অনেক দিন ধরে খুঁজছি। তাহলে জবানটা ছেড়ে দিয়ে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায় করছি সেই মালিকের, যেই মালিক আপনাকে আমাকে সুস্থ রেখেছেন। বলি আলহামদুলিল্লাহ। কত মানুষ এই সময়ে রংপুর মেডিকেলের বিছানায় কাতরাচ্ছে, আছে না? কত মানুষ জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করতে করতে ছটফট ছটফট করছে না? কত মানুষকে এই সময় পৃথিবীর কোথাও না কোথাও জীবনের শেষ গোসল দেয়া হচ্ছে। পৃথিবীর কোথাও না কোথাও কারো না কারো জানাজার সালাতের ইমামতি হচ্ছে। পৃথিবীর কোথাও না কোথাও কারো না কারো জমিনের বুক থেকে চিরবিদায় দিয়ে মাটির নিচে দাফন করা হচ্ছে। সেই সময়টাকে কাজে লাগিয়ে আপনাকে আমাকে, আপনার আমার রব দয়াময় আল্লাহ এই ধরনের একটা মজলিসে বসার সুযোগ করে দিয়েছেন। এই জন্য আবার বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সেই নবীর ওপর, যেই নবী আদর্শের নবী, মানবতার নবী, আরবের নবী, মদিনার নবী, বিশ্ব জাহানের নবী। বলেন সুবহানাল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সেই নবীর ওপর, যেই নবী বিচারের মাঠে নিজের জন্য নয়, তার উম্মতের জন্য রবের পায়ে, কুদরতি পায়ে সেজদা পড়ে গিয়ে ইয়া নাফসি নাফসি নয়, ইয়া উম্মতি বলে আপনার আমার জন্য কান্না করবে, সেজদায় লুটিয়ে পড়বে। সেই নবীর ওপর সংক্ষিপ্ত দরুদ আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দিনী ভাই, আমি খুব একটি অপরিচিত বিষয় নিয়ে আলোচনা করব। জানি না আপনাদের চাহিদা পূরণ করতে পারবো কিনা। আমি আল্লাহর কাছে দোয়া করছি আপনাদের মনের চাহিদা পূর্ণ হোক আর না হোক, তবে নতুন কিছু আপনি শিখেন, নতুন কিছু আপনি জানেন। সমাজের বুকে এক শ্রেণীর কানা দাজ্জালকে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেন যে তুমি ভুলের মধ্যে আছো, তুমি ভুলের মধ্যে আছো। তোমার যত বড় ডিগ্রি থাক, তোমার যত বড় সনদপত্র থাক, তোমার যত বড় টাইটেল থাক না কেন, তুমি এখনো ভুলের মধ্যে আছো। তুমি এটা দেখো, শুনবেন তো ইনশাআল্লাহ। বিষয়টা বলে নেই, সেটা হলো অপরিচিত বিষয়। প্রথমে বলেছি আপনারা আমার সমাজে মসজিদে হুজুরের কাছে গিয়ে কেউ বলে না হুজুর আমার বড় বিপদ, ছেলেটা অ্যাক্সিডেন্ট করেছে, বাড়িতে বড় বিপদ, আপনার ভাবির অসুখ, আমার শরীরটাও খুব একটা ভালো নয়, ব্যবসায় মন্দা যাচ্ছে, হুজুর আমার জন্য একটু দোয়া করেন। বলে না? বলে না? হুজুর এত দান সাদাকা করি কিন্তু রুজি রোজগারে কোনো বারাকা নাই, হুজুর আমার জন্য দোয়া করেন, খুব বিপদ মুসিবতে আছি। চাই কিনা? দোয়া চায় না? তা এই ধরনের যদি কেউ দোয়া চায়, হয়তোবা হঠাৎ করে বড় কোনো শায়েখের সাথে আপনার দেখা, মুসাফা হয় না ওয়াজ মাহফিলে, হুজুর আমার জন্য দোয়া করেন, চায় না? চাই কিনা? হুজুর আমার ছেলেটা মাদ্রাসায় পড়তেছে, আমার ছেলের জন্য একটা দোয়া করেন, বলে না? তাহলে এইরকম দোয়া চাইলে তার জন্য কি দোয়া করতে হয় দরকার আছে না নাই? তার জন্য কিভাবে দোয়া করতে হয়, কি বলে দোয়া করতে হয় জানার দরকার আছে না নাই? শুনবেন তো ইনশাআল্লাহ শেষ পর্যন্ত?
শুনবেন তো ইনশাল্লাহ? ওয়াদা দিলেন তো? বলছিলাম দোয়া, কেউ দোয়া চাইলে তার জন্য কি দোয়া করতে হয়, কিভাবে দোয়া করতে হয়। দোয়া একটা ইবাদত। দোয়া কি ইবাদত? কেমন ইবাদত? সহিহুল জামে 1122 নম্বর হাদিস, আল্লাহর নবী বলেছেন আফদালুল ইবাদাতি দোয়া। দোয়া হলো সর্বোত্তম ইবাদত। বলেন সুবহানাল্লাহ। তাহলে যত ইবাদত আছে তার মধ্যে দোয়া কি সর্বোত্তম ইবাদত। যেই ব্যক্তি দোয়া করে না, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির প্রতি রাগান্বিত হয়ে যায়। বলেন ইবনে মাজাহ 3827, আল্লাহর নবীর সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান লাম ইয়াদউল্লাহ গাদিবা সুবহানাহু গাদিবা আলাই। যেই ব্যক্তিরা ওই আল্লাহর কাছে দোয়া করে না, দোয়া চায় না, ওই ব্যক্তির প্রতি আল্লাহ রাব্বুল আলামিন রাগান্বিত হন, গজব বর্ষণ করেন। বলেন নাউযুবিল্লাহ। আপনি আমি কি চাই আল্লাহ আমার প্রতি রাগ হোক? চাই কি আল্লাহ আমার প্রতি গজব বর্ষণ করুক? চাই। তাহলে দোয়া করতে হবে, হবে কি না? বলছিলাম দোয়া হলো একটা ইবাদত, উত্তম ইবাদত। আল্লাহর নবী সাহাবীরা আল্লাহর নবীর কাছে দোয়া চাইতেন। আল্লাহর নবী সাহাবীদের জন্য দোয়া করতেন। আমরা দোয়া চাই একে অপরের কাছে, চাই না? আমরা একে অপরের কাছে কল্যাণ কামনা করি। আর একটা ফজিলত আছে। একটা ফজিলত হলো আপনি আমার কাছে দোয়া চান আর না চান, আমি আপনার কাছে দোয়া চাই আর না চাই, আপনি যদি আমার জন্য দোয়া করেন, সহিহ মুসলিম 6680 নম্বর হাদিস, আল্লাহর নবী বলেছেন কোন মানুষ যখন অপর কোন ভাইয়ের জন্য দোয়া করে, আল্লাহ অমুক ব্যক্তিকে তুমি ভালো করে দাও, আল্লাহ অমুক অসুস্থ ব্যক্তিকে তুমি শাফায়ে কামেলা দান করে দাও, আল্লাহ অমুক ব্যক্তিকে তুমি হেদায়েত দান করে দাও। বলেন সুবহানাল্লাহ। কোন মানুষ যদি এমন কোন দোয়া ওই ব্যক্তির জন্য করে, একজন ফেরেশতা ওই দোয়াকারীর কানে কানে বলে আমিনা ওয়ালাকা বিমিসলিক, তুমি যে দোয়া করলা ওই দোয়াটা আগে তোমার জন্য কবুল হোক। বলেন সুবহানাল্লাহ। তার মানে এবার বলেন তো, যত বড় হুজুর হোক, কাবার ইমাম হোক, ওর দোয়া কবুল হবে গ্যারান্টি আছে? আছে। কিন্তু ফেরেশতা যদি দোয়া করে কবুল হবে কি হবে না? তাহলে আমি দোয়া করলাম আব্দুর রহমানের জন্য, আল্লাহ তুমি ওকে হেদায়েত দান করে দাও, এই দোয়া কবুল হতেও পারে নাও পারে। কিন্তু এই দোয়া করার কারণে ফেরেশতা বলল আশরাফুল তুমি আব্দুর রহমানের জন্য দোয়া করলা, তো তুমি আগে হেদায়েত হও, আল্লাহ এটা কবুল করুক। বলেন সুবহানাল্লাহ। তাহলে লাভ না লস? লাভ। তাহলে দোয়া চাওয়ার চাইতে দোয়া করাটা উত্তম বেশি। তা বলছিলাম কেউ দোয়া চাইলে তার জন্য দোয়া করা বিশ্বনবীর আদর্শ। সাহাবীরা বিভিন্ন সময় বিভিন্ন ভাবে বিশ্বনবীর কাছে দোয়া চেয়েছেন, বিশ্বনবীও তাদের জন্য দোয়া করেছেন। আলহামদুলিল্লাহ। বর্তমান সমাজে অধিকাংশ জায়গায় দেখা যায় কেউ দোয়া চাইলে কি দোয়া পড়তে হয় জানে না। একটা জিনিস না জানার কারণে সমাজের বুকে দোয়া বা মোনাজাত নিয়ে গন্ডগোল লেগে আছে। প্রেক্ষাপট না জানার কারণে বহু জায়গায় গন্ডগোল লেগে আছে। ভাইয়ের সাথে ভাইয়ের মারামারি, সন্তানের সাথে বাপের মারামারি, মনোমালিন্য, এমনকি মসজিদ পর্যন্ত ভাগাভাগি হয়ে যাচ্ছে। যাচ্ছে কিনা? একটা জিনিস না জানার কারণে। এ তো অবশ্য সাধারণ কোন মুসল্লির কোনো দোষ নাই। কেন? মুসল্লি কি কোরআন হাদিস জানে, পড়ে, বোঝে? ও ডিপেন্ড করে বড় হুজুরের জন্য। বড় হুজুর যেটা বলে ও সেটাই মনে করে। ও মনে করে এত বড় হুজুর কিতাব পড়নেওয়ালা, ও বেশি জানে না, আমি বেশি জানি। অনেক হুজুর বলে তুমি করো, যত পাপ হয় আমি দেখে নেব, বলে না? এমনও হুজুরের কথা শোনা যায়, তুমি করো
যত পাপ হয় এই কাজ করে যদি জাহান্নামে যেতে হয় তবুও জাহান্নামেই যাব, বলে নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কোন আলেম কি বলতে পারে এই কথা? বলতে পারে? বলতে পারে না। বলছিলাম সাধারণ মুসল্লি তো দূরের কথা, অনেক হুজুরই জানে না কেউ দোয়া চাইলে তার জন্য কি দোয়া করতে হয়। তাই তো সমাজের মধ্যে দেখা যায় কোন ব্যক্তি যদি কোনো বিপদে পড়ে, কোন ব্যক্তির যদি দোয়া চাওয়ার প্রয়োজন হয়, মসজিদের হুজুরের কাছে গিয়ে বলে, হুজুর আমার জন্য দোয়া করেন, আমার এই বিপদ, আমার ছেলের বিপদ, আমার ছেলে ম্যাট্রিক পরীক্ষা দিবে, আমার ছেলের জন্য দোয়া করেন যাতে করে ভালো ফলাফল করতে পারে। হুজুর আমার জন্য দোয়া করেন, আমার ছেলে বিদেশ যায় যেন ইমানের হালতে থাকে, আপনি আমার ছেলের জন্য দোয়া করেন। হুজুর নতুন ট্রাক্টর ক্রয় করেছি যেন ভালোভাবে রাস্তায় চলতে পারে, আমার ট্রাক্টর জন্য একটু দোয়া করেন। করে কিনা? হুজুর এবার ফরজ সালাত আদায় করে মুসল্লির দিকে তাকিয়ে বলছে, আপনারা প্রথমে সূরা ফাতিহা 3 বার পড়েন, দরুদ শরীফ 3 বার পড়েন, সূরা ইখলাসটা 3 বার পড়েন। বলে কি বলে না? বলে কি বলে না? আপনার এলাকায় মনে হয় নাই, তাই না? নাই মনে হয়। আরে আপনার এলাকায় নাই, অন্য এলাকায় আছে। হুজুর বলছে আপনারা প্রথমে দরুদ শরীফ 3 বার পড়েন, সূরা ফাতিহা 3 বার পড়েন, সূরা ইখলাসটা 3 বার পড়েন। যখন 3 বার পড়া বিড়বিড় করে পড়া হয়ে যায়, হুজুর এবার হাত উত্তোলন করে কেবল দোয়া শুরু করছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। দয়াময় আল্লাহ, তোমার সন্তুষ্টির জন্য ফজর সালাত আদায় করে আমার সামনে মুসল্লিদেরকে নিয়ে তোমার শাহী দরবারে হাত উত্তোলন করেছি মাবুদ মাওলা। দয়াময় আল্লাহ, আমার সামনে অনেক কচি কাঁচা যুবক মানুষ আছে, দাড়ি পাকাওয়ালা মুরব্বী আছে আল্লাহ, যাদের হাতখানা তোমার পছন্দ হয়ে যায়, তাদের দোয়ার বদৌলতে তুমি আমাদের জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দাও। বলে কি বলে না? বলে কি বলে না? কেউ দোয়া চাইলে প্রথমে সূরা ফাতিহা, দরুদ শরীফ, সূরা ইখলাস পাঠ করে বিড়বিড় করে মুখে মুখে হাত উত্তোলন না করে, তারপরে হাত উত্তোলন করে এইভাবে গদগদ কণ্ঠে দোয়া করতে হয়। যত হাদিসের কিতাব পড়েছি আমরা পাই নাই, যারা সালাফি বিদ্বান আছে তাদের আমল থেকে এরকম হয়েছে পাই নাই, তাদের লেখনী বক্তব্যে পেয়েছি এরকম নাই। তবুও সমাজে চলছে কি চলছে না? চলছে কি চলছে না? এই অবস্থার পরিবর্তন করবে কে? আলেমরাই তো করবে নাকি? কিন্তু আলেমরাই বলছে তোমরা করো, যত পাপ হয় আমরা দেখে নেব। তাহলে নবীর পদ্ধতিতে দোয়া কেউ চাইলে আছে কি নাই? নবীকে দোয়া করে নাই সাহাবীদের জন্য? হাদিস নাম্বার লেখেন সহিহুল বুখারীর ৭২৭০ নাম্বার হাদিস। আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা ইস্তিনজা সারলেন, ছেড়ে দেখলেন তার জন্য এক ঘটি পানি নিয়ে আসা হয়েছে। আল্লাহর নবী বললেন, এই পানিটা কে নিয়ে এসেছে? বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীকে জানানো হলো আপনার চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস এই পানিটা নিয়ে এসেছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে তার বুকের সাথে জড়ায় নিলেন। বলেন সুবহানাল্লাহ। জড়ায় নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন,
আল্লাহুম্মা আল্লিমহুল কিতাবা ওয়াল হিকমা। আল্লাহ তুমি আব্দুল্লাহ ইবনে আব্বাসকে কিতাবের জ্ঞান দান করো, হিকমার জ্ঞান দান করো। বলেন সুবহানাল্লাহ। এই বিশ্ব নবীর এই দোয়ার বদৌলতে পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ তাফসীর কারক হলেন আমার আব্দুল্লাহ ইবনে আব্বাস। সুবহানাল্লাহ। বিশ্ব নবীর দোয়ার বরকত আছে না নাই? দোয়া করেছে কি করে নাই? সহিহ মুসলিম হাদিস নাম্বার 6290, আল্লাহর নবীর প্রখ্যাত সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি যখন ইসলাম গ্রহণ করি আমার মা এটা পছন্দ করে না। ইসলাম গ্রহণ করার পর আমার মাকে আমি বারবার ইসলাম গ্রহণ করার ওসিয়ত করি। বলেন সুবহানাল্লাহ। মা তুমি ইসলাম গ্রহণ করো, মা তুমি মুশরিক থেকো না, ইসলাম ধর্ম সঠিক ধর্ম, মা তুমি গ্রহণ করো। কিন্তু আমার মা বারবার আমাকে গালমন্দ করে, যা আমি পছন্দ করি না। আল্লাহর নবীর সামনে জামনে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ইসলাম গ্রহণ করার পরে বারবার আমার মাকে বলি, মা তুমি ইসলাম গ্রহণ করো, আমার মা সাড়া দেয় না। আজকে এমন একটা ঘটনা ঘটেছে, আমার মাকে যখন নসিহত করলাম, মা তুমি ইসলাম গ্রহণ করো, আমার মা প্রতিনিয়ত যেভাবে গালি দেয় ওইভাবে গালি দিল, কিন্তু আমি কিছু মনে করি নাই। আজকে একটা ব্যতিক্রম ঘটেছে, আমার মা আপনার সম্পর্কে খারাপ কিছু মন্তব্য করেছে। আল্লাহ রাসূলকে বলছে, আল্লাহ রাসূল, আমার মা আজকে আপনার সম্পর্কে খারাপ মন্তব্য করেছে, আমি সহ্য করতে পারলাম না, তাই কান্না করছি। আল্লাহর নবী বলছেন, আবু হুরায়রা আমার করণীয় কি বলো? আল্লাহর নবীকে আবু হুরায়রা বলছে, আল্লাহর নবী আপনি আমার মায়ের জন্য হেদায়েতের দোয়া করুন। সুবহানাল্লাহ। কিসের দোয়া করুন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার আবু হুরায়রার মায়ের জন্য দোয়া করলেন। কি দোয়া করলেন? প্রথমে 3 বার সূরা ফাতিহা পড়ো নাকি? এ আবু হুরায়রা, আমার যত সাহাবী আছে সবাইকে ডাক দাও, একটা মজলিস করো, খাওয়া দাওয়ার আয়োজন করো, তারপরে কি করো, তোমরা 3 বার সূরা ফাতিহা পড়ো, ইখলাস পড়ো, দরুদ পড়ো, তারপর দোয়া করি নাকি? কি করলেন? আল্লাহর নবী আবু হুরায়রা ওকে কিছু বললেন না। আল্লাহর নবী ছোট্ট একটা বাক্যে দোয়া করলেন, আল্লাহুম্মা হাদি উম্মা আবি হুরায়রা। বলেন সুবহানাল্লাহ। হে আল্লাহ, আবু হুরায়রার মাকে তুমি হেদায়েত দান করে দাও। সুবহানাল্লাহ। আবু হুরায়রা বললেন, বিশ্ব নবী দোয়া করা অবস্থায় আমি চলে গেলাম, বাড়ির দিকে রওনা দিলাম। বাড়িতে যখন পৌঁছালাম, বাড়ির দরজাটায় যখন আমি পৌঁছালাম, বাড়ির ভেতর থেকে পানির কলকলানি শব্দ শুনতে পেলাম। সুবহানাল্লাহ। আমি আবু হুরায়রা অনুভব করলাম গোসলখানায় পানি পড়ার শব্দ হচ্ছে, মানে আমার আম্মা গোসল করছে, এই অবস্থায় বুঝতে পারলাম। বলেন সুবহানাল্লাহ। আবু হুরায়রা বলছেন, আমার পায়ের শব্দ শুনে আমার মা ভেতর থেকে বললেন, আবু হুরায়রা একটু দাঁড়াও। বলেন সুবহানাল্লাহ। আমার মায়ের কণ্ঠ যেন একটু নরম। বলেন সুবহানাল্লাহ। আবু হুরায়রা বলছেন, আমার মা আমার শব্দ শুনলে কর্কশ ভাষায় কথা বলতো, কিন্তু আজকে আমার মা বলল, আবু হুরায়রা একটু দাঁড়াও। কিছুক্ষণ পরে আমার মা গায়ে চাদর মুড়ি দিয়ে, ওড়না মুড়ি দিয়ে চলে এসে বলল, আবু হুরায়রা, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুল্লাহ ওয়া রাসূল। সুবহানাল্লাহ। হে আবু হুরায়রা, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নাই, আর মুহাম্মদ হলেন আল্লাহর বান্দা এবং তার রাসূল। সুবহানাল্লাহ। আবু হুরায়রা আল্লাহর নবীর কাছে দোয়া চাইলেন, দোয়া কবুল হয়েছে কি হয় না? কেমন কবুল হলো? আল্লাহু আকবার। আবু হুরায়রা বলছেন, আমি আনন্দে আত্মারা হয়ে বিশ্ব নবীর দরবারে ছুটে গেলাম।
ছুটে গিয়ে আমি হাসলাম, কান্না করছি, আনন্দে কান্না করছি। আল্লাহর নবী বললেন, আবু হুরায়রা আবার কান্না করছো কেন? আবু হুরায়রা বললেন, আল্লাহর নবী, আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়া আমার মায়ের জন্য কবুল ও মঞ্জুর করে নিয়েছে। আপনার দোয়ার বদৌলতে আমার মা হেদায়েত প্রাপ্ত হয়ে আল্লাহর প্রতি ঈমান আনয়ন করেছে, মুসলমান হয়েছে। সুবহানাল্লাহ। দোয়া কবুল হয়েছে কি হয় নাই? দোয়া করেছিল কি করে নাই? হাত তুলেছিল, তুলে নাই? অনেকগুলো মানুষ নিয়ে করেছিল না একাকি করেছিল? আর একটা প্রমাণ, সিলসিলা সহিহা 2792 নাম্বার হাদিস, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার মা উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাকে নিয়ে বিশ্ব নবীর দরবারে চলে গেলেন। বলেন সুবহানাল্লাহ। সাধারণত মায়েরা বাবারা ছোট ছোট সন্তানকে নিয়ে কোন আলেমের কাছে যায় না? একটু আমার ছেলের জন্য দোয়া করুন, করে কি করে না? বলে কি বলে না? আনাস বিন মালিক বলছেন, আমার মা উম্মে সুলাইম আমাকে নিয়ে আল্লাহর রাসূলের কাছে গেলেন। বলেন সুবহানাল্লাহ। গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আনাস বিন মালিকের জন্য একটু দোয়া করুন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী তার জন্য 5টা দোয়া করলেন। বলেন সুবহানাল্লাহ। কয়টা দোয়া? 1, আল্লাহুম্মা আকসির মালাহু, 2, ওয়া ওয়ালাদাহু, 3, ওয়াতিল উমরাহু, 4, ওয়াগফির লাহু, 5, ওয়া বারিক লাহু ফিমা রাযাকতাহু। কয়টা হলো? কি দোয়া হলো? 1 নম্বরে দোয়া হলো, আল্লাহুম্মা আকসির মালাহু, হে আল্লাহ, আনাস বিন মালিকের ধন সম্পদে আপনি বারাকা দান করে দিন। সুবহানাল্লাহ। ওয়া ওয়ালাদাহু, আল্লাহ আনাস বিন মালিকের সন্তানাদি আপনি বৃদ্ধি করে দিন। 3, ওয়াতিল উমরাহু, আল্লাহ তার বয়সটা তুমি বৃদ্ধি করে দাও। 4, ওয়াগফির লাহু, আল্লাহ তাকে তুমি ক্ষমা করে দাও। 5, ওয়া বারিক লাহু ফিমা রাযাকতাহু, আল্লাহ তার রুজি রোজগারে আপনি বারাকা দান করে দাও। সুবহানাল্লাহ। হাত তুলছিলেন? হাত তুলছিলেন? কথা বলতে হবে। কোনো কিছু বলার থাকলে আমি নামার পরে বলবেন, আপনার জবাব দিতে আমি প্রস্তুত। কিন্তু শিখতে হবে, বুঝতে হবে। আল্লাহ নবী দোয়া করলেন, পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, যার মতো মানুষ পৃথিবীতে আর আসে নাই আর আসবেও না, সেই মানুষ দোয়া করছে হাত না তুলে। কথা বোঝেননি? সেই মানুষ দোয়া করছে সোনালী যুগের সোনালী মানুষদের জন্য। তাদের দোয়া কবুল হয়, আপনার আমার দোয়া কবুল হয় না কেন? তাদের চললে আপনার আমার চলে না কেন? আল্লাহর নবী বলছেন, আল্লাহ আনাস বিন মালিকের ধন সম্পদে আপনি বারাকা দান করে দাও, তার সন্তানাদি বৃদ্ধি করে দাও, তার বয়সটা আপনি বাড়িয়ে দাও। আল্লাহ তাকে তুমি ক্ষমা করে দাও। আল্লাহ তার রুজি রোজগারে আপনি বারাকা দান করে দাও। সুবহানাল্লাহ। কয় নাম্বার হাদিস? হাদিস নাম্বার বলে গেলাম, সিলসিলা সহিহা 2792 নাম্বার হাদিস। আরেকটা বর্ণনা, ইমাম বুখারী রচিত ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রকাশিত অনুবাদিত আল আদাবুল মুফরাদ, অনন্য শিষ্টাচার, এই কিতাবের 657 নাম্বার হাদিসের মধ্যে পেয়ে যাবেন। আল্লাহর নবী বলছেন, আল্লাহর নবীর সাহাবী আনাস বিন মালিক বলছেন, আল্লাহর নবী প্রায় আমাদের এখানে আসতেন, আমাদের বাড়িতে আসতেন। অনেক আলেমদের, অনেক ইমামদের সাথে কি কোন বাড়ির সখ্যতা থাকে না? থাকে না? সম্পর্ক থাকে কি না? আপনি আলেম নন, আপনি হুজুর নন, কিন্তু বড় বড় আলেম আপনার বাড়িতে যাতায়াত করে, এমন লোক আছে না? আছে। আনাস বিন মালিক বলছেন,
আল্লাহর নবী প্রায় আমাদের বাড়িতে আসা যাওয়া করতেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী একদা আমাদের বাড়িতে আসলেন। আসার পরে আমার মা আমাকে নিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আপনার খাদেম আনাসের জন্য দোয়া করুন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী তার জন্য 4টা দোয়া করলেন। কয়টা? ওই আগেকার দোয়ার মতোই, কিন্তু ভাঙ্গা ভাঙ্গা। এক, আল্লাহুম্মা কসির মালাহু, আল্লাহ তার ধন সম্পদে আপনি বারাকা দান করে দাও। ওয়া ওয়ালাদাহু, তার সন্তানগুলো তুমি বৃদ্ধি করে দাও। 3, ওয়াতিল হায়াতাহু, আল্লাহ তার বয়সটা তুমি বৃদ্ধি করে দাও। ওয়াগফির লাহু, তাকে আপনি ক্ষমা করে দাও। কয়টা দোয়া? 4টা দোয়া। এই দোয়ার কি কবুল হয় নাই? কবুল হয় নাই। এই হাদিসের শেষের অংশে আনাস বিন মালিক নিজেই সাক্ষ্য দিচ্ছে, আল্লাহর নবীর এই দোয়া আমি আমার জীবদ্দশাতেই কবুল হতে দেখেছি, বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী প্রথমে দোয়া করেছিলেন, আল্লাহ আনাস বিন মালিকের ধন সম্পদে আপনি বারাকা দান করে দাও। করেছিলেন কিনা? আনাস বিন মালিক বলছে, আমি ফল ফসলি ফলাতাম, আমার আঙ্গুরের বাগান ছিল। মানুষের আঙ্গুরের বাগানে বছরে একবার ফল ধরতো। কয়বার? একবার। কিন্তু আমি আনাস বিন মালিক দেখেছি আমার বাগানে বছরে 2 বার ফল ধরতো। সুবহানাল্লাহ। বারাকা আছে না নাই? আছে না নাই? বছরে 2 বার ফল ধরতো। আল্লাহর নবী আমার জন্য দ্বিতীয় দোয়া করেছিলেন, আমার সন্তানগুলো যেন বৃদ্ধি হয়। আমি আনাস বিন মালিক দেখেছি আমি নিজ হাতে 103টা সন্তান মাটির নিচে দাফন করেছি। আজকের যুগে যদি কোনো হুজুর আপনার জন্য দোয়া করে, আল্লাহ আব্দুর রহমানের ঘরে যেন সন্তান প্রতি বছর বছর আসে, এই দোয়া করলে আপনি খুশি হবেন না বেজার হবেন? সেই বেজার। হুজুর 2টা আছে, এই 2টা কি ঠিক মতো কাপড় চোপড় খাবার দিয়ে পারছি না, আপনার কাছে না দোয়া নিবে আসলাম, আর আপনি এমন দোয়া করলেন যে আমার যায় যায় অবস্থা। হুজুর দোয়াটা ফিরান, উল্টান, বলতেন না? পাশ্চাত্য সমাজের স্লোগান, 2টি সন্তানের বেশি নয়, 1টি হলে ভালো হয়, আছে না? আর আল্লাহর নবী দোয়া করলেন, আল্লাহ আনাস বিন মালিকের ধন সম্পদ বৃদ্ধি করে দাও, সন্তান সন্তানাদি বৃদ্ধি করে দাও। তার মানে আপনার সন্তানের রিজিক আপনি দেন না আল্লাহ দেয়? আপনি খাওয়ান না আল্লাহ খাওয়ায়? তাহলে আপনি বেজার কিসের? কোনো কারণ আছে? ধন সম্পদ সন্তানাদি যদি বেশি হয়, টাকা পয়সা বেশি হবে, মনে রাখেন আল্লাহ বারাকা দান করবেন। বলছিলাম আল্লাহর নবী দোয়া করলেন, আল্লাহ তার ধন সম্পদে বারাকা দান করে দাও, সন্তানগুলো বৃদ্ধি করে দাও। তৃতীয় দোয়া করলেন, কি দোয়া করলেন? আল্লাহ তার হায়াতটাকে আপনি বৃদ্ধি করে দাও, করে কিনা? আনাস বিন মালিক বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমার হায়াত এত বেশি করে দিয়েছিলেন যে অন্যান্য সাহাবীদের সামনে যেতে আমি আনাস লজ্জাবোধ করতাম। এত আমার বয়স, অন্য সাহাবীদের সামনে গেলে আমি লজ্জাবোধ করতাম, আমি বুড়া, এখনো মরি নাই কেন, এখনো বেঁচে আছি কেন, আমার এত বয়স। আল্লাহর নবী চতুর্থ দোয়া করেছিলেন, আমাকে যেন ক্ষমা করে আল্লাহ, কিন্তু আমি এখনো এই দোয়া কবুল হতে দেখি নাই। কেন? আমি এখনো মরি নাই, আমি এখনো মরি নাই, আর আমি বুঝতেও পারি নাই কিয়ামতের মাঠে আমি দেখব আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ক্ষমা করেছে কি করে নাই। 4টা দোয়ার আলোচনা হবে ইনশাআল্লাহ, সময় কতটুকু আছে জানি না, শুনবেন তো? শর্টকাট। এই 4টা দোয়ার ফজিলত কি? 1 নাম্বার দোয়া কি দোয়া? আমাকে একটু সিগন্যাল দিন, সময় শেষ। হ্যাঁ, 1 নাম্বার দোয়া, আল্লাহ তুমি আনাসের ধন সম্পদে বারাকা দান করে দাও, বৃদ্ধি করে দাও। কেন এই দোয়া করলেন? ধন সম্পদ যদি আপনার না থাকে, ইবাদতে কি মন বসবে? বসবে? ধন সম্পদ হলো পৃথিবীতে সুখময় জীবন যাপন করার একটা মাধ্যম।
একজন মানুষ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের দয়ায় ধন সম্পদের উপর নির্ভরশীল করে জীবন যাপন করে কি করে না? এই পৃথিবীতে যার টাকা নাই, পয়সা নাই, তার কোনো সম্মান নাই। আছে? যার টাকা বেশি তার সম্মান বেশি, যার টাকা নাই তার কোনো দাম নাই। আজকাল দেখবেন সমাজের বুকে যার টাকা বেশি তার কদর বেশি, যার টাকা যত বেশি বিচারের মাঠে তার মাধ্যমে বিচার হয়। হয় কি হয় না? তার কথায় সবাই দাম দেয়। আপনার টাকা বেশি, বিচার আপনাকে ছাড়া হবে না। আপনার টাকা নাই, কখন বিচার আচার হবে আপনি বলতেও পারবেন। টাকা যার বেশি, ওয়াজ মাহফিলের সভাপতি তাকে করা হয়। আপনাদের এলাকার এই সবার মাহফিলের কিন্তু ভিন্ন কথা, বিভিন্ন জায়গায় হয়। যার টাকা বেশি তাকে প্রধান অতিথি করা হয়, যার টাকা নাই, রিক্সাওয়ালার টাকা নাই, রিক্সাওয়ালা কোশ্চেন কেন মাহফিলের সভাপতি প্রধান অতিথি পৃষ্ঠপোষক হয় না? কথা বুঝতে পারেন না? টাকা যার আছে তার সম্মান আছে, টাকা যার আছে দাম তার আছে। টাকা যার নাই, সম্মান নাই, দামও নাই। এই জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন, আল্লাহ তার ধন সম্পদে আপনি বারাকা দান করে দাও। সুবহানাল্লাহ। ধন সম্পদের দরকার আছে না নাই? আছে। দ্বিতীয় নাম্বার দোয়া, আল্লাহ তার সন্তানগুলো আপনি বৃদ্ধি করে দাও। সুবহানাল্লাহ। সন্তান পিতামাতার জন্য একটা বিশেষ অনুগ্রহ। সন্তান এই পৃথিবীতে একজন বাবা মায়ের জন্য অন্তরটা পূর্ণকারী নিয়ামত। বলেন সুবহানাল্লাহ। এই পৃথিবীতে অনেক মানুষ আছে যাদের অনেক ধন সম্পদ আছে, খাওয়ার কেউ নাই, এরকম লোক আছে না? অনেক মানুষ আছে সমাজের বুকে তাদের অনেক ধন সম্পদ আছে, কিন্তু ওই ধন সম্পদ ভোগ করার মতো উত্তরাধিকার নাই। তার মানে একজন সন্তানও তাদের ঘরে আল্লাহ দেয় নাই। ধন সম্পদ যেমন প্রাণ বাঁচানোর মাধ্যম, সন্তান সন্তানাদি তেমন বংশ তথা মানব জাতি বংশ বিস্তারের মাধ্যম কিনা বলে। যার বাড়িতে ধন সম্পদ আছে কিন্তু নিষ্পাপ শিশুর আগমন ঘটে নাই, নিষ্পাপ শিশুর কোলাহল পাওয়া যায় না, নিষ্পাপ শিশুর পদচারণা পাওয়া যায় না, ওই বাড়িতে ধন সম্পদ থাকলেও ওই বাড়িতে সুখ শান্তি বিরাজ করে না। করে কি? সন্তান কত বড় নিয়ামত। যার পরিবারে একটা সন্তান নাই ওর কাছে একটু জিজ্ঞাসা করেন সন্তানের কি প্রয়োজন। আর আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে 3টা 4টা 5টা দিয়েছেন, আপনি আল্লাহর প্রতি বেজার হন? বেজার হন? বেজার হওয়া যাবে? যাবে না, যাবে না, যাবে না। সন্তান আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আপনার উপর একটা অসীম নিয়ামত। সুবহানাল্লাহ। সন্তানকে দেখে অবহেলা করা যাবে না। সন্তান যত বেশি হবে ধন সম্পদে বারাকা বাড়িয়ে দেবেন কে? আল্লাহ। আপনার সন্তানে একটা পরিবারে একটা সন্তান দিবে, ওর রিজিকটাও আপনার মাধ্যমে ওকে খাওয়াবে। বলেন সুবহানাল্লাহ। মানে আপনার পরিবারে ওই রিজিক যে কোনো ভাবে পাঠিয়ে দিবেন কে? আল্লাহ। এই বিশ্বাস আছে? এই বিশ্বাস আছে? তাহলে কি পরিবার পরিকল্পনা করবেন? করবেন? আল্লাহু আকবার। আল্লাহর নবী বলছেন, শোনো, তোমরা এমন পরিবারে বিবাহ করো, এমন বংশে বিবাহ করো যে বংশের মেয়েরা বেশি বেশি সন্তান দিতে পারে। বলেন সুবহানাল্লাহ। একটা সমাজে কি আমি বুঝি না, আপনার এলাকায় এরকম লোক আছে কিনা জানি না। কেমন লোক জানেন? গরু পালেন না, গরু গাভী পালেন না, দুধ বেশি হয় পালেন না। আপনি খুঁজেন গ্রামের মধ্যে উমুক মহল্লায় যে কোন গায়ের দুধ, কোন জাতের গরু বেশি দুধ দেয়, খোঁজেন না? কার কাছ থেকে শুনেন ফ্রিজিয়ান গরু বেশি দুধ দেয়, ওই জাত নেওয়া লাগবে। জার্সি গরু বেশি দুধ দেয়, ওই জাত নেওয়া লাগবে। করেন না? আর কি খোঁজেন? আর একটা কি খোঁজেন? বছর বছর বাচ্চা দেয় কোন গরু, কোন জাতের গরু, এটা নেওয়া লাগবে। একটা হলো জাত নেওয়াই লাগবে, টাকা যত বেশি হোক। কিন্তু
এই নীতির ভিন্নতা পরিবারে আসে। যেই বংশের মেয়েরা বেশি বেশি সন্তান দেয়, ও ধারে কাছে যাওয়া যাবে না, শেষ, জীবন শেষ। কথা ভালো বললাম না খারাপ বললাম? আপনাদের এলাকায় এই নীতি আছে? আপনার মনের মধ্যে আছে হুজুর বেশি সন্তান নেওয়া যাবে না, একটা কিন্তু খাওয়াতে পারি না, স্কুলে খরচ দিতে পারি না, খাবার দিতে পারি না, বই পুস্তক দিতে পারি না, পোশাক আশাক দিতে পারি না, খাওয়াবো কি? গরুকে কিভাবে খাওয়ান? বছর বছর বাচ্চা দিলে খুশি হন, আর বউ যদি 2 বছর পরে একটা বাচ্চা দেয় মিস্টেক করে, কানে কানে যদি বলে আব্দুর রহমানের বাবা মিস্টেক হয়ে গেছে, কি হঠাৎ করে কোন পেটে বাচ্চা আছে, আপনি মুক্ত বেজার, অথচ দিয়েছেন কে? আল্লাহ রব্বুল আলামিনের সিদ্ধান্তে কি বেজার হওয়া যাবে? কোন মুসলমান হতে পারে যে জান্নাত কামনা করে, জাহান্নাম কামনা করে কি বেজার হতে পারে? সম্মানিত দিনী ভাই, বলছিলাম সন্তান ইচ্ছা করলে পাওয়া যায় কি যায় না? যায়। ইচ্ছা করলে সন্তান পাবে। আপনাদের এলাকায় পীর সাহেব মনে দিতে পারে না? বাবা মানিক পীর, এসেছি তোমার দ্বারে হয়ে নিতান্ত অধীর, দয়া করে একটি ছেলে দাও না আমার কোলে তুলে, অতৃপ্ত আত্মা আমার হয়ে যাক স্থির। বাবা মানিক পীর, এসেছি তোমার দ্বারে হয়ে নিতান্ত অধীর। বলে নাউজুবিল্লাহ। কোন বাবার ক্ষমতা আছে সন্তান দিতে পারে? আরো জোরে বলে। সন্তান দেওয়ার মালিক কে? সে আল্লাহ এখনো আছে না নাই? আল্লাহর নবী বলছেন, হে আমার উম্মতেরা তোমরা শোনো, তোমাদের যদি কোনো কিছু চাওয়ার থাকে, তোমাদের জন্য কিছু কোনো চাওয়ার থাকে, চাও কার কাছে? ইজা সাআলতা ফাসআলিল্লাহ। কার কাছে? ওয়া ইজা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ। কার কাছে? হে আমার উম্মত, তোমরা যদি কোনো কিছু চাও কার কাছে চাইবে? তোমরা কোনো কিছু যদি চাও কার কাছে চাইবে? সন্তান কি আল্লাহ দিতে পারে না পীর সাহেব দিতে পারে? পীর সাহেব সন্তান তো দূরের কথা, আপনাকে কোনো টাকা পয়সা দিতে পারে? অন্তর থেকে বলেন। হতভাগা মুসলমান, হতভাগা জনগণ বোঝে না এই পীর সাহেবের নিজস্ব কোনো ক্ষমতা নাই। পীর সাহেব সন্তান দিতে পারে না, টাকা পয়সা দিতে পারে না। যদি দিতে পারতো একটু ভাবে কাইন্ডলি তাদের কাছে গিয়ে দেখেন, মাজারের চারপাশে গিয়ে যারা তাও থাকে, থালা নিয়ে থাকে কিনা? থাকে না? হতভাগা মুসলমান জানে না এই মোরা বাবা, এই পীর বাবা, কেবলা কাবা যদি কিছু দিতে পারতো তাহলে মাজারের চারপাশে যারা আছে থালা নিয়ে ওদেরকে আগে বেশি দিত, তাই না? বেশি দিত না? আপনি বছরে যাবেন একবার মানত করার পরে, বছরে যাবেন, সারা জীবনে যাবেন কয়বার? একবার বা 2 বার। আর ওই থালা নিয়ে সার্বক্ষণিক ওখানেই থাকে কিছু পাওয়ার আশায়। দেয় কি? তাহলে আপনার এই আইকিউ, এই অনুধাবন কি হয় না যে মোরা বাবা কিছুই দিতে পারে? সম্মানিত দিনী ভাই, বলছিলাম সন্তান বেশি হলে লাভ না লস? সন্তান যদি বেশি হয় দুনিয়াতেও লাভ, আখিরাতেও লাভ। দুনিয়াতে লাভ হলো সন্তান যদি বেশি হয়, এই সন্তান কামাই রোজগার করে আপনাকে খাওয়াবে কি খাওয়াবে না? খাওয়াবে। আপনি যখন চোখে ঝাপসা দেখবেন, আপনি যখন শরীরে বল পাবেন না, আপনার যখন পা গুলো কাঁপবে বয়সের ভারে, এই সন্তানগুলো আপনাকে কাঁধে করে চিকিৎসার ব্যবস্থা করবে। করবে না? করবে। সন্তান যদি বেশি হয় এই সন্তানগুলো আপনার খেদমত করবে। সন্তান যদি নেককার হয়, পরহেজগার হয়, আপনার অবর্তমানে মসজিদ মাদ্রাসায় এতিম মিসকিনকে আপনার জন্য দান করবে, সাদাকা করবে। করবে না? সন্তান যদি বেশি হয়, নেককার হয়, পরহেজগার হয়, আপনার মৃত্যুর পরে তারা রবের কাছে দোয়া করবে কি করবে না? সন্তানই নাই, দোয়াও নাই। আপনার একটা সন্তানও নাই, কোন মতে মিস্টেক করে 2টা হয়েছিল, একটা শেষ মারা গেছে, আর একটা আছে সেটাও আবার বিদেশ।
কথা বুঝেননি? কথা বুঝেননি? একটা ছিল, ওটাও আবার বাপের সাথে কেসাল কাউল করে পৃথক, আপনার খোঁজ খবর নেয় না। এরকম সন্তান আছে না? আছে। এইরকম সন্তানও আছে। এই জন্য সন্তান যদি নেককার হয়, পরহেজগার, সন্তান যদি বেশি হয়, একটা না একটা ভালো হবেই, হবে না? একটা না একটা ভালো হবেই। সন্তান যদি বেশি হয়, আপনার মৃত্যুর পরে রবের কাছে আপনার সন্তান আপনার জন্য দোয়া করবে, যে দোয়া সাদাকা জারিয়া হয়ে আপনার কবরে চলে যাবে। সুবহানাল্লাহ। সন্তান নিবেন না ছেড়ে দিবেন? আল্লাহ কবুল করুন। বলছিলাম, সন্তান যদি পৃথিবীতে রবের সামনে দোয়া করে, আমার রব, হে আমার প্রতিপালক, তোমার শাহী দরবারে আমার বাবা মায়ের জন্য হাত উত্তোলন করেছি, আল্লাহ দয়াময় আল্লাহ, আমার পিতা মাতা আমাকে কষ্টের পর কষ্ট করে লালন পালন করেছে। জমিনে যখন আমি আসি, আমার কান্না ছাড়া কোনো ভাষা ছিল না। দয়াময় আল্লাহ, ক্ষুধা লাগলে বলতে পারি নাই, কান্না করেছি। অসুখ হলে বলতে পারি নাই, কান্না করেছি। গরম লাগলে বলতে পারি নাই, ঠান্ডা লাগলে বলতে পারি নাই, কান্না করেছি। করি না? দয়াময় আল্লাহ, প্রসাব করলে বলতে পারি নাই, পায়খানা করলে বলতে পারি নাই, কান্না করেছি। ক্ষুধা লাগলে বলতে পারি নাই। আমার মা, আমার বাবা আমার কান্না দেখে আমার খাওয়ার ব্যবস্থা করেছে, পোশাকের ব্যবস্থা করেছে। দয়াময় আল্লাহ, আজকে আমি কামাই রোজগার করি, টাকা পয়সা ইনকাম করি, কিন্তু আমার বাবা মা কবরে বাসী হয়েছে। পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তের খবরগুলো পাওয়া যায়, বলে না? আল্লাহ, বাবা মা 3 বছর হলো কবরবাসী হয়েছে। আল্লাহ, পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তের খবর নিমিষে পাওয়া যায়। আল্লাহ, 3.5 হাত মাটির নিচে আমার বাবা মা শায়িত, তাদের কোনো খোঁজ খবর পাই না। আল্লাহ, শৈশবকালে আমার বাবা মা যেমন ভাবে আমাকে লালন পালন করেছে, ওয়াকুর রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আল্লাহ, আমার বাবা মা আমাকে শৈশবকালে যেমন ভাবে লালন পালন করেছে, তুমিও তাদেরকে ওইভাবে তোমার রহমতের কোলে লালন পালন করো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেছেন, এই দোয়া পিতামাতার কবরে ডাইরেক্ট চলে যায়। বলেন সুবহানাল্লাহ। এই দোয়ার মাঝে কোনো পর্দা থাকে না। বলেন সুবহানাল্লাহ। কোনো হুজুরের মাঝখানে থাকে না। হুজুরকে কোনো উকিল করা লাগবে না, কোনো বড় হুজুরকে উকিল করা লাগবে না, তো তুমি একটু পৌঁছায় দাও। কোনো পীর বাবা কেবলা কাবাকে মাধ্যম করা লাগবে না, তুমি একটু পৌঁছায় দাও। পিতামাতা সন্তানের জন্য দোয়া করলে যেমন ডাইরেক্ট কবুল হয়, সন্তান যদি পিতামাতার জন্য দোয়া করে, ডাইরেক্ট কবুল করে নেয় কে? ইবনে মাজাহ 3660 নাম্বার হাদিস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না রাজুলা লা তুরফাউ দারাজাতুহু ফিল জান্নাহ। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে কিছু কিছু জান্নাতীদের মর্যাদা তার আমলের তুলনায় বৃদ্ধি করে দেয়। বলেন সুবহানাল্লাহ। ওই ব্যক্তিটা অতটা আমল করে নাই, যার যে মর্যাদা হয়েছে। লোকটা অবাক হয়ে বলে, আল্লাহর কাছে বলে, আল্লাহ, আমি তো এত সালাত আদায় করি নাই, এত সিয়াম পালন করি নাই, হজও করি নাই, যাকাত দেই নাই, সদাকা করি নাই, আমি এত আমলদার নই, তাহলে আমার কেন এত মর্যাদা? আমার কেন এত মর্যাদা? আল্লাহ রাব্বুল আলামিন তাকে বলেন, হে আদম সন্তান, তুমি শোনো, তোমার কেন এত মর্যাদা? বিস্তিগফারি ওয়ালাদিকা, আল্লাহ, তুমি যে সন্তান দুনিয়াতে রেখে এসেছো, ওই সন্তান খাওয়ার আগে পরে, সালাতের আগে পরে, দিনে রাতে তোমার জন্য দোয়া করেছে, আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু, আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ইন্নাকা আনতাল গফুরুর রহিম। আল্লাহু আকবার। আল্লাহ, তুমি আমার বাবা মাকে ক্ষমা করে দাও। আল্লাহ, তুমি আমার বাবা মাকে ক্ষমা করে দাও। বলেন আল্লাহুম্মা আমিন।
আল্লাহ তুমি আমার বাবা মার প্রতি রহম করো, আল্লাহ তুমি তো দয়াবান, তুমি তো মেহেরবান, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমার সন্তান তোমার জন্য মাগফিরাত কামনা করেছে, তোমার সন্তান তোমার জন্য রহমত কামনা করেছে, তার এই দোয়ার বদৌলতে তোমার মর্যাদা জান্নাতের মধ্যে বৃদ্ধি করা হয়েছে। সুবহানাল্লাহ। সন্তানই তো আপনার নাই, দোয়া করবে কে? সন্তানের সাথে তো আপনার কাউর কেসাল, বাড়ি ভাগ, পৃথক, যোগাযোগ নাই, দীর্ঘদিন হলো, দোয়া করবে কে? দুনিয়ার যত সন্তান আছে তাদেরকে বলছি, ভাইয়েরা, এখনো তোমরা যাদের বাবা মার সাথে মনোমালিন্য আছে, এই নিয়ামত তোমরা দুই পা দিয়ে ঠেলে দিও না। কোন সন্তান যদি বাবা মাকে অবজ্ঞা করে, বাবা মার খেদমত না করে, যেই বাবা তার হাত ধরে তাকে হাঁটি হাঁটি পা পা করে হাঁটান শিখালো, যেই মা তাকে আম্মা আম্মা আব্বা আব্বা বলে ডাক শিখালো, তুমি ওই মুখ দিয়ে বাবা মাকে কোশ্চিন কালো গালি দিও, কোশ্চিন কালো ওই হাত বাবা মায়ের উপর উতরাইও না। যেই চোখ দিয়ে তোমাকে আদর করেছে, যেই মুখ দিয়ে আদর করেছে, যেই চোখে চুমু খেয়েছে, যেই মুখে চুমু খেয়েছে, ওই চোখ বাবা মায়ের উপর রাঙ্গিও না। তোমার জন্য জান্নাত হবে না, তোমার জন্য জান্নাত হবে না, তোমার সালাত কবুল হবে না, ইবাদত কবুল হবে। তুমি বাবা মায়ের জন্য দোয়া করো, তোমার সন্তান তোমার জন্য দোয়া করবে। তুমি বাবা মায়ের মন খুশি রাখো, তোমার সন্তান তোমার মন খুশি রাখবে। সম্মানিত দিনী ভাই, বলছিলাম সন্তান বেশি হলে লাভ না লস। আল্লাহর নবী এই জন্য দোয়া করলেন, আল্লাহ তুমি আনাসের সন্তানগুলো বৃদ্ধি করে দাও। সুবহানাল্লাহ। সন্তান যত বেশি হোক, যদি মারা যায় কষ্ট নাই। কথা বুঝেননি? সন্তান যদি বেশি হয় তাহলে কি হবে? মারা গেলেও কোনো লস নাই। যার সন্তান মারা যাবে আখিরাতে তার লাভ না লস? লাভ। ওই সন্তান আপনাকে জান্নাতে নিয়ে যাবে, বলেন সুবহানাল্লাহ। 4 নাম্বার, 3 নাম্বার অতি দ্রুত শেষ করে দেবো, পয়েন্টগুলো খালি বলবো। 3 নাম্বার, আল্লাহর নবী বললেন আল্লাহ তার হায়াতটাকে বৃদ্ধি করে দাও, বলেন সুবহানাল্লাহ। তিরমিজির 2330 নাম্বার হাদিস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, আল্লাহর নবী, আইয়ুন নাস খায়র, কোন মানুষটা উত্তম? বলেন সুবহানাল্লাহ। কোন মানুষটা উত্তম? আল্লাহর নবী বললেন, মান তালা উমরুহু ওয়া হাসুনা আমালুহু, যাকে আল্লাহ রাব্বুল আলামিন বয়স বেশি দিয়েছে আর তার আমলটা ভালো হয়েছে, বলেন সুবহানাল্লাহ। আপনার এলাকায় বয়স্ক মানুষ আছে না? আছে কিনা? খুব ভালো মানুষ, দীর্ঘ হায়াত, কিন্তু এখনো তাহাজ্জুদের সালাত আদায় করে, মানুষের সাথে কোনো কেসাল কাউলের মধ্যে সে নাই, সারাদিন মসজিদে যাতায়াত, বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেছেন যার বয়স বেশি তার আমল ভালো, ওই মানুষটা হলো মানুষদের মতো উত্তম মানুষ, বলেন সুবহানাল্লাহ। লোকটা এবার অন্য প্রশ্ন করলো, আইয়ুন নাস শার, আল্লাহর নবী তাহলে খারাপ মানুষ কে? খারাপ মানুষ কে? আল্লাহর নবী বললেন, মান তালা উমরুহু ওয়া সাআ আমালুহু, যাকে আল্লাহ বয়স বেশি দিয়েছে আর তার আমলটা হয়েছে খারাপ, ওই মানুষটা হলো নিকৃষ্ট মানুষ। ওই মানুষটা নিকৃষ্ট মানুষ। আপনার এলাকায় আছে না দাড়ি পাকাওয়ালা মানুষ, এখনো সিগারেট মুখে দিয়ে জোরে টান মারে আকাশের দিকে ধুমা চড়ায়? আছে না? যেই বয়সে ওর পকেটে থাকার কথা ছিল আতরের শিশি, যেই বয়সে ওই মানুষের মাথায় থাকার কথা ছিল টুপি, যেই মানুষের গায়ে মধ্যে তসবিহ সুবহানাল্লাহ বলতো, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলতো, হাতে তসবিহ গণনা করতো, ও কি গণনা করে? লোকের মধ্যে সিগারেট নিয়ে পুড়তে পুড়তে আঙ্গুলে ছেঁকা লাগে, তারপর দেয় ছাড়ে। এই মানুষটা খারাপ নাকি? আল্লাহর নবী বলছেন ওই মানুষটা হলো নিকৃষ্ট মানুষ, ওর বিড়ি টানতে টানতে মুখগুলো কালো হয়ে গেছে, বিড়ি টানতে টানতে সিগারেট টানতে টানতে মুখগুলো লাল হয়ে গেছে। এই মানুষটা হলো নিকৃষ্ট মানুষ। আপনার এলাকায় কিন্তু নাই এমন। আপনারা আমার প্রতি শত্রুতা করিয়েন না।
বলছিলাম শেষ কথা, আল্লাহর নবী বললেন আল্লাহ তোমাকে ক্ষমা করে দাও। মানুষ দৈনন্দিন জীবনে শয়তানের ধোঁকায় পড়ে পাপ করবে কি করবে না? করবে কি করবে না? করবে। কিন্তু কোন মানুষ যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা নিয়ে আল্লাহ তাকে ক্ষমা করেছে, এমত অবস্থায় যদি মৃত্যুবরণ করে, ওর ঠিকানা কোথায় হবে? কোথায় হবে? এই জন্য তওবা ইস্তেগফার করতে হবে কি হবে না? হবে কি হবে না? আমরা বলি আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ তুমি আমাদের জানা অজানা সকল পাপগুলো তুমি ক্ষমা করে দাও। আল্লাহুম্মা, আল্লাহ তুমি আমাদের জীবনের সমস্ত ভুল ত্রুটিগুলো ক্ষমা করে দাও। আল্লাহুম্মা আমিন। আল্লাহর নবী বলেছেন কোন মানুষ যদি নিজের পাপগুলো স্মরণ করে তওবা করে ঘনিষ্ঠতার সাথে, আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফুরকান ৭০ নম্বর আয়াতে সুসংবাদ দান করলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহাত। কোন মানুষ যদি নিজের ভুলগুলো স্বীকার করে নিয়ে তওবা করে, কার কাছে? আল্লাহর কাছে। ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত পাপগুলো ক্ষমা করে দেয়। আরো খুশির কথা হলো ক্ষমা করে দিয়ে ওই পাপটাকে নেকির মাধ্যমে পরিবর্তন করে দেয় কে? তাহলে তওবা করার দরকার আছে না নাই? আজকে বাড়িতে গিয়ে শোয়ার পূর্বে বিগত দিনের যত পাপ করেছেন স্মরণ করবেন। বিগত দিনের যত পাপ আছে স্মরণ করবেন। দিনে রাতে কোথায় কিভাবে আল্লাহর নাফরমানি করেছেন, পাপ করেছেন, শোয়ার পূর্বে আল্লাহর কাছে তওবা করবেন, ইস্তেগফার করবেন। আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, অমুক দিনে অমুক এই পাপটা করেছি, কেউ দেখে নাই, আমি জানি আর তুমি জানো, আল্লাহ তুমি ক্ষমা করে দাও। করতে পারবেন তো ইনশাআল্লাহ? তাহলে সুসংবাদ হলো সহিহুল বুখারীর 2661 নম্বর হাদিস, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাল আবদা ইযা তারাফা সুম্মা তাবা তাবাল্লাহু আলাইহি, কোন বান্দা যখন তার পাপকে স্মরণ করে আল্লাহর কাছে ক্ষমা চায়, ওই পাপগুলো ক্ষমা করে দেন কে? আল্লাহ রাব্বুল আলামিন তার তওবাটাকে কবুল করে নিয়ে তাকে ক্ষমা করে দেয়। বলেন সুবহানাল্লাহ। আর সূরা ফুরকানে বললেন যে যদি কোন মানুষ তওবা করে তাহলে ওই তওবা করার কারণে তার পাপগুলো নেকি দিয়ে পরিবর্তন করে দেয় কে? আল্লাহ। আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান রাখবো, যতটুকু বললাম বাস্তব জীবনে আমল করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। যদি কোরআন এবং হাদিস থেকে বলে থাকি আমল করবেন, এটা আমি আশাবাদী। আর আমার জন্য দোয়া রাখবেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে কোরআন সুন্নাহর উপর প্রতিষ্ঠিত রাখেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন যেন সারা বাংলায় কেবলমাত্র শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য কাউকে তোয়াক্কা না করে কোরআন এবং হাদিস থেকে মানুষকে কিছু কথা শোনানোর তৌফিক দান করে দেয়। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।